বন্ধুরা, ডার্বি যদি ড্র হয় তাহলে কোন দল সুপার কাপের সেমিফাইনালে পৌঁছাবে? ডেম্পোর বিরুদ্ধে খারাপ খেলার সমস্ত দায় মলিনা নিজের ঘাড়ে নিল। ম্যাচ ড্র করার পর কি বলল মলিনা? ডেম্পো কোচ মোহনবাগানের বিরুদ্ধে ড্র করেও কেন হতাশ? অস্কার ব্রুজো ইস্টবেঙ্গল 4-0 জেতার পর কি বলছে? সমস্তটাই আপনাদের জানাবো, তাই বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, ডার্বির আগে কপাল খুলল মোহনবাগানের এবং ভাগ্য খুলল ইস্টবেঙ্গলের। সবাই ভেবেছিল যে ডার্বির আগে মোহনবাগান এগিয়ে থাকবে, ইস্টবেঙ্গল পিছিয়ে থাকবে, কিন্তু হয়েছে উল্টো। সবার প্রথমে বলি, প্রত্যেক কটা গ্রুপ থেকে কিন্তু একটা দলই কোয়ালিফাই করবে, অর্থাৎ গ্রুপ এ থেকে নয় মোহনবাগান নয় ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে সেমিফাইনালের জন্য। ডেম্পোর বিরুদ্ধে মোহনবাগান ড্র করার ফলে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের 2 ম্যাচে 4 পয়েন্ট, ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স 4-এর। 2 নম্বরে আছে মোহনবাগান, 2 ম্যাচে 4 পয়েন্ট, গোল ডিফারেন্স 2-এর। আমি যেমনটা আগে বলেছিলাম, হেড টু হেড দেখা হবে, তাই যদি ডার্বি ড্র হয় তাই হেড টু হেডে তো ড্র থাকবে, সেক্ষেত্রে গোল ডিফারেন্স ম্যাটার করবে। যদি ডার্বি ড্র হয় তাহলে মোহনবাগানেরও 3 ম্যাচে 5 পয়েন্ট, ইস্টবেঙ্গলেরও 3 ম্যাচে 5 পয়েন্ট। সেক্ষেত্রে যার গোল ডিফারেন্স বেশি, অর্থাৎ ইস্টবেঙ্গলের গোল ডিফারেন্স বেশি, তাই ইস্টবেঙ্গল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে। অর্থাৎ ইস্টবেঙ্গলের হিসাব পরিষ্কার, ডার্বি যদি ড্র হয় তাহলেও ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে প্লে অফ সেমিফাইনালে। ডার্বি যদি ইস্টবেঙ্গল জেতে তাহলেও কিন্তু ইস্টবেঙ্গল সেমিফাইনালে প্রবেশ করে যাবে। মোহনবাগানের জন্য হিসাব পরিষ্কার, ডার্বি যেত সরাসরি সেমিফাইনাল খেলো, ড্র করলে কিন্তু মোহনবাগান কোয়ালিফাই করতে পারবে না। অর্থাৎ এটাই হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গলের কোয়ালিফাই করার সিনারিও। এদিকে বলি, ডেম্পো এসসি তারাও কিন্তু কোয়ালিফাই করতে পারে, কিন্তু ডেম্পোকে তার জন্য চেন্নাইকে লাস্ট ম্যাচে 5-0 গোলের ব্যবধানে হারাতে হবে, মানে 5 গোলের ব্যবধানে, তাহলেই কিন্তু ডেম্পো কোয়ালিফাই করতে পারে। যদি মোহনবাগান ইস্টবেঙ্গলের ড্র হয় তাহলেই একমাত্র ডেম্পো কোয়ালিফাই করবে। তো এটাই হচ্ছে অঙ্ক। আপনার কি মনে হয় কোন দল ডার্বি জিতবে এবং কে সেমিফাইনাল খেলবে সুপার কাপের, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এবারে বলি, মোহনবাগান সমস্ত দায় নিজের ঘাড়ে নিল হোজে মলিনা। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে হোজে মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় যে মলিনা আজকের কোথায় ভুল হয়েছে বলে আপনার মনে হয়, আপনার কি মনে হয় না ম্যাচটা আপনার জেতা উচিত ছিল? মলিনা বলল, অবশ্যই, আমরা যে কটা গোলের সুযোগ পেয়েছি, হ্যাঁ জানি বেশি কটা সুযোগ পাইনি, তবে যে কটা সুযোগ পেয়েছি সেই কটা সুযোগে একটা অন্তত গোল করা উচিত ছিল। যতক্ষণ না তুমি গোল করবে ততক্ষণ কিন্তু তুমি ম্যাচ জিততে পারবে না। তুমি যতই ভালো খেলো সেটার গুরুত্ব নেই যদি না তুমি গোল করতে পারো। মলিনা তিনি আরো বলছেন যে হ্যাঁ, আমার কিছু ভুল সিদ্ধান্ত হয়েছে, আমি কিছু প্লেয়ারকে অতিরিক্তভাবে প্লেইং ইলেভেনে নামিয়েছিলাম, তার জায়গায় আমার কিছু অন্য প্লেয়ারকে প্লেইং ইলেভেনে নামানো উচিত ছিল। হ্যাঁ, এই যে ড্রটা হয়েছে, এই ড্রটার সমস্ত কিন্তু দায় আমি নিজের কাঁধে নিচ্ছি, তবে আমার প্লেয়ারদেরকেও কিন্তু আরো একটু বেশি দায়িত্ব নিয়ে ফুটবল খেলতে হবে, কারণ আফটারঅল মাঠে নেমে ফুটবল আমি খেলবো না, ওদেরকে কিন্তু ফিনিশিংয়ে নিপুণ হতে হবে, মিস পাস কম করতে হবে, নিজেদের মধ্যে বোঝাপড়া করে ফুটবল খেলতে হবে। তবে আমি আশা করছি যে এর পরের ম্যাচে আমরা ভুল শুধরে অবশ্যই ভালো খেলবো। ডার্বি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, মলিনা তিনি বলেন যে এখনো আমি কিছু প্ল্যান করিনি, এই খেলায় কোথায় কোথায় ভুল করেছি সেটা গিয়ে অ্যানালাইসিস করব এবং তারপরে ডার্বি কিভাবে জিততে হয় সেটার পরিকল্পনা করব। এইবারে শুনুন মোহনবাগানের বিরুদ্ধে ড্র করায় কি বলছে ডেম্পো কোচ সমীর নায়ক। সমীর নায়ক পুরো অবাক করে দিল, তিনি নাকি হতাশ মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে। তিনি বলছেন যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 2টো গোল করতে পেরেছিল ডেম্পো, কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে একটাও গোল করতে পারিনি। ছাড়ুন, মোহনবাগানের বিরুদ্ধে একটা ক্লিয়ার কাট সুযোগ তৈরি করতে পারেনি ডেম্পো। এই জন্য কিন্তু মোহনবাগানের বিরুদ্ধে ড্র করলেও ডেম্পোর কোচ হতাশ যে ডেম্পো তারা একটাও ক্লিয়ার কাট সুযোগ পায়নি মোহনবাগানের বিরুদ্ধে। তবে সমীর নায়ক তিনি বলছেন যে এই দলটাকে তিনি আই লিগে খেলিয়েছিলেন, আই লিগে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল ডেম্পো, তাই মোহনবাগান ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তারা ভালো খেলবে এমনটা কিন্তু তারা আশা করেছিল। এইবারে বলি, 4-0 জেতার পর কি বলছে অস্কার ব্রুজো। অস্কার ব্রুজো 4-0 জেতায় যথেষ্ট খুশি, কারণ এর আগের ম্যাচ 2-2 ড্র করার পর এই জয়টা তাদের দরকার ছিল সুপার কাপে সেমিফাইনালে যাওয়ার জন্য, তাই এই জয়টা তাদেরকে এখন আশা বাঁচিয়ে রেখেছে। তবে তিনি বলছেন যে আজকের ইস্টবেঙ্গল 4-0 জিতলেও তিনি খেলায় কিন্তু অতটা খুশি নয়, কারণ তিনি বলছে যে কটা সুযোগ তৈরি করেছিল ইস্টবেঙ্গল, এই ম্যাচে ইস্টবেঙ্গলের মিনিমাম 6টা থেকে 7টা গোল করা উচিত ছিল। হামিদ আহাদাত তার খেলায় অতটা খুশি নয় অস্কার। তিনি বলছেন যে হামিদ অনেক দিন হয়ে গেছে আমাদের সঙ্গে আছে, তার নিজেকে এখনো কিন্তু মেলে ধরতে পারিনি এখানে। তিনি বলছেন যে আমরা চেষ্টা করবো নিজের দিক থেকে হামিদ যাতে আর একটু বেটার খেলতে পারে। তবে তিনি আশা করছেন যে ডার্বিতে একটা পজিটিভ রেজাল্ট পাবে ইস্টবেঙ্গল এবং অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু সুপার কাপে সেমিফাইনাল কোয়ালিফাই করবে।
তাহলে বন্ধুরা ম্যাচের পর কি বললো প্রত্যেকটা দলের পর সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে অ্যাক্টিভ করে রাখবো। যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।